দেখো ওই একই দিনে মৌমিতাদির সাথে যে ঘটনাটা ঘটেছে আরজি করেতে, ঠিক একই দিনে আমাদের পুরো দেশেও পর্যন্ত নাকি অনেক ঘটনা ঘটেছে। এরকম ঘটনা সব তোমরা দেখেছো। আর তার থেকে যেটা হচ্ছে আমাদের নন্দীগ্রামে একটা ঘটনা ঘটেছে। এই মহিলাটার ঘটনাটা আমি তোমাদেরকে একটু বলি। এই মহিলাটা বিজেপিতে ছিল, তো বিজেপি থেকে ওনার অপরাধ হচ্ছে উনি বিজেপি থেকে টিএমসিতে এসছে বলে ওনাকে এইভাবে মারধর করেছে এবং উলঙ্গ করে 300 মিটার পর্যন্ত দৌড় করিয়েছে। বিশ্বাস না হলে তোমরা ভিডিওটা দেখো এবং এটা তো বিশ্বাস করবে। আমাদের প্রতিনিধিরা ওনাকে দেখতে গেছে এবং দেখে এটা বলো এটা কি ঠিক করেছে? আসলে কি বলতো, আমাদের সব থেকে বড় ভুলকে জানো তো, যতক্ষণ মানুষ আমরা বেঁচে থাকি ততক্ষণ তার মূল্য দেই না, আমরা মরে গেলে ঠিক মূল্য দিই। আজকে যদি এই মহিলাটা যদি মারা যেত, ঠিক দেখবে একই রকম ভাবে আন্দোলন হতো। কোথায় দেখলাম না তো আমাদের নন্দীগ্রামের লোডশেডিংকে একটাও মুখ নাড়তে, একটা নিয়ে এইসব সম্পর্কে কথা বলতে। আমাদের সরকার বা আমরা মৌমিতাদির ঘটনা সত্যি খুব দুঃখজনক ঘটনা যেটা হয়ে গেছে। আমরা তো মৌমিতাদিকে ফিরে পাবো না। কি চাইছো তোমরা? সেটা মৌমিতাদির বাবা নিজেও বলেছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট হেল্প করেছিল। আর তোমরা সেই মেয়েটার সম্পর্কে নোংরা গালিগালাজ করছো, আমাকে নোংরা গালিগালাজ করছো। তো তোমরা এটা একবার ভেবে দেখাতো, তোমরা আমাকে সম্মান করতে পারছো, তাহলে মৌমিতাদিকে সম্মান করবে কি করে? তোমরা আমাকেই সম্মান করতে পারছো না, তোমরা মৌমিতাদিকে সম্মান করবে কি করে? তোমরা খুব সাপোর্ট করো এটা যে হাসপাতালে যে ভাঙচুরগুলো হয়েছে। তোমরা এই নন্দীগ্রামের দৃশ্যটা দেখো আর দেখে প্লিজ আমাকে কমেন্টস করে জানাও যে না এটার জন্য আন্দোলন করা উচিত। যেটা হয়েছে সেটা তো আমরা সত্যি কথা বলতে আমরা তো ফিরে পাবো না মৌমিতা দিদিকে। শুধু যাতে এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আমাদের কড়া পদক্ষেপ নিতে হবে, তাই তো? সেই জন্য তো কেন্দ্র সিবিআই দিতে তদন্ত করা হচ্ছে। অপরাধী অবভিয়াসলি শাস্তি পাবে, নিশ্চয়ই শাস্তি পাবে। আমি চাই, পুরো দেশবাসী চায়, শুধু আমার রাজ্য নয় প্রত্যেকটা রাজ্যে যেন দোষীরা শাস্তি পায়। तो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ।